আজকে এসেছে মাসিমণি। কখন এসছে বলো? 12টা। মা বসে আছে আর এই একজন পচা মেয়ে শুয়ে আছে। কিন্তু কথার কথা হচ্ছে আমি মনে হয় একটা খাইনি পাউরুটি। হ্যাঁ হ্যাঁ। হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার নেক্সট ব্লগ। তো আজকে অফিস থেকে চলে এসেছি। আজকে আসতে অনেক দেরি হয়েছে, প্রচুর জ্যাম। আঁকড়ায় দুটো ট্রেন আসতে পারেনি, বাস ঢুকেছিল। তারপরে আস্তে আস্তে আবার ডাকঘর মোড়ে, সেখানে প্রচুর জ্যাম। তারপরে আবার বাগমারিতে ব্যানার্জি হাটের কাছে প্রপার, সেখানে জ্যাম। সেখানে আসতে গিয়ে আবার এক জায়গায় রাস্তা খোলা, যার জন্য আসতে এত দেরি হলো। আস্তে আস্তে এখন বেজে গেছে মোটামুটি রাত 9টার মতো। তাই ওপর থেকে আজ ব্লগটা চালু করা হলো না, নিচে থেকেই চালু করছি তোমাদের জন্য। প্রত্যেকদিন ব্লগ রাখবো বলেছি, তো কথা মতো প্রত্যেক দিনই ব্লগ করছি। এবারে কবে সাকসেস পাই সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। ভিউজ তোমরা দেবে, তোমরাই লাইক করবে, তোমরাই কমেন্ট করবে। চলো, আজকে তো দেখালাম এই মাসিমণি এসছে, মা আছে বসে, আর ওখানে অঙ্কনা, আর এদিকে ও এইদিকে এই চা করছে, লাল চা আমার জন্য। আমি খাবো, ও হয়তো একটু খাবে, মাসিমণি খাবে, মা খাবে। তো চলো চাটা করে নিই, আদা চা। আর এখানে আমরা বসি, আর ব্লগগুলোয় আমাদের প্রত্যেক দিন ভিউ মোটামুটি কমে যাচ্ছে, আবার ভিউ বাড়ছিল। এবার জানি না কি কারণ, কি হচ্ছে অসুবিধা। তো তোমরাই বলো। আমরা তো কন্টিনিউয়াসলি ব্লগ দিতে থাকছি, ইউটিউবে ভিডিও করছি। এবারে কি ধরনের জন্য ভিউ কমে যাচ্ছে, কমছে, আশা করি কমছে না, মানে অ্যাভারেজটা হয়তো ঠিকই আছে। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সবই। এবার তো চলো, আজকে আবার বাড়িতে এলাম, আর সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি চালু হয়ে গেছে, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। তো আর ওপর থেকে আজকে ব্লগ না, একদম নিচে থেকে ব্লগ করছি। তো চলো এখন রাখছি, ও একবার জাস্ট আর একবার রান্নাঘরে যাচ্ছি, এইটা দেখিয়ে দিচ্ছি। মিষ্টি পড়ছে? বৃষ্টি তো পড়ছে অনেকক্ষণ ধরে, ভালো ছিল। হ্যাঁ, কিন্তু কথার কথা হচ্ছে আমি মনে হয় একটা খাইনি পাউরুটি। হ্যাঁ হ্যাঁ, আজকে ডিম টোস্ট হয়েছিল টিফিনে, পুরোটাই খেয়েছি। খেতে খেতে লাস্টে আবার একটু অফিসে একটা ওষুধ রাখা থাকে আমার জন্য, তো ওটা খেয়েছি আমি। কারণ জানি তো পাউরুটি খেয়ে অনেকক্ষণ থাকতে হবে, যার জন্য আবার অ্যাসিডিটি হতে পারে। আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে, তার জন্য একটা ওষুধ সবসময় আমার কাছে থাকে। তো একটা আছে, ওটাও খেয়ে নেবে। তো চলো গাইস, এখন রাখছি, আবার পরে আসছি। চা খেয়ে নিই, আমি সবে এলাম, একটু টায়ার্ড আছি। তো তোমরা জানো আমরা অফিসে গেলে সবাই মোটামুটি টায়ার্ড থাকে, তো সেরকম। তো চলো, বাই, টাটা। এই এখানে এবার সবাই মিলে চা খেতে বসা হচ্ছে। চা খাবো ঠিকই চিড়ে ভাজা দিয়ে। আজকেরটা আবার এটা মাসিমণি এনেছে, কালকের যেটা ছিল ওটা আমি এনেছিলাম, এটা মাসিমণি এনেছে। চিড়ে ভাজা আর ছোলা। এই খেতে হবে না দিদুন, এই আমরাও তো খাবো। তো চলো গাইস, চা 4 জনের। ও তুমি খাবে আজকে? বাহ, অনেক খায় না তো লাল চা পা। তো গাইস, চা খেয়ে নিই চিড়ে ভাজা দিয়ে, এখন আবার পরে আসছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল কনিশা ব্লগস। ক্লিপটা না ডিসপুট হয়েছিল, ভয়েসটা রেকর্ড হয়নি, তাই আবার একবার ক্লিপটা নিচ্ছি। এবং অঙ্কনা এদিকে দেখো, মামা কি করছে রে? কি করছি? খেলা করছি। তো আজকে রাতের ডিনার কি আছে? রুটি আর চিকেন। আর মাসিমণি কি খাবে আজকে? মুড়ি খাবে, সোমবার নিরামিষ খাবে। আচ্ছা, পোস্ত আছে আর আলু সিদ্ধ হবে। মুড়ি খাবে। হ্যাঁ, তো যেকালে পোস্ত আছে, আমিও কি একটু পোস্ত খেতে পারি।
রুটি, পোস্ত, মাংস সবই চলবে। আর গাইস আমাদের বাড়ি এই সবে মাত্র এলো চা আর চিনি ভাজা খাওয়ার সঙ্গে সঙ্গে, তারপরেই ঢুকলো দিদি, এই এখন বসে আছে। তো এখন সব এখানেই বসে আমরা, রাত হয়ে গেছে গাইস। আর আজকে ব্লগটা বেশিক্ষণের হবে না আই থিঙ্ক। তো এই করে নিয়ে রাতে খেয়ে দিয়ে নেবো। আজকের ব্লগটা এইটুখানি, পুরো সিম্পলের ওপর দিয়ে যাবে। তো রাতে ডিনারটা করবো যখন, তখন দেখাবো কে কী খাচ্ছি। হেই গাইস, রুটি হবে তোমাদের যেমনটা বললাম। তো এখন আমি এসছি ওপরে, আর এদিকে সেই করবো ল্যাপটপের কাজ, যেটা প্রত্যেক দিনের হয়। তো এখনই একটুখানি গল্প করি তোমাদের সাথে। আর গল্প করতে করতে ভাবছি কি করব, কি আর করা যাবে। এখন দেখো নেটটাও চলে গেল গাইস, এই যে নেটটাও চলে গেছে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, নেট আসছে যাচ্ছে, জানি না কাজটা কখন কীরকমভাবে করতে পারবো কি। আর বুধবার দেখছি, বুধবার ছুটি, তো একটু চুল ফুলগুলো কাটতে হবে, চুল বড় হয়েছে। আর এই অফিস থেকে আসবো, এসে প্রত্যেকদিন ব্লগ করব, সেটাকে আবার এডিট করতে হবে। করার টাইম সময় সবসময় থাকে না, 3 ঘন্টার মতো লেগে যায়, 2-3 ঘন্টার মতো এডিট করতে গিয়ে। কোনো কোনো সময় আবার 4 ঘন্টাও লেগে যায়, মানে মাঝে মাঝে এডিট করি। তো এডিট তো ফুল কন্টিনিউ একবারে করতে পারি না। আর রোজ সন্ধ্যে 7টায় শিডিউল করে রাখতে হয়, বা সন্ধ্যে 7টাতেই ধরো 6টাতে পুরো কমপ্লিট হলো, সেটা 7টায় গিয়ে শিডিউল করতে হয় বা পাবলিক করে দিতে হয় 7টাতেই। তো 7টার টাইমটা ধরে রেখেছি তোমাদের একদম, ওটা হচ্ছে পুরো ধারাবাহিক ওরকমই থাকবে আমাদের 7টা, এটা ঠিক করেছি। তো দেখা যাক কদিন এরমভাবে চলে, তোমরা শুধু সাথে থাকো। আর গাইস একটা কথা, যারা আমাদের চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার, আগে সব মানে কমেন্ট করতো, এঙ্গেজ থাকতো, এখন তারা জানি না কেন, হয়তো আমাদের ব্লগ তাদের আর ভালো লাগছে না, তাই জন্য তারা কোনো কমেন্ট করছে না, কোনো লাইক দিচ্ছে না চ্যানেলে। আমাদের শুধু হয়তো সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছে। জানি না এই কথাগুলো আমি বলছি বলে ঠিক করছি কি জানি না, সাবস্ক্রাইবার কমবে কি না সেটাও বলতে পারছি না। তো যদি পছন্দ না হয় তোমরা একটু বলতে পারো যে এরকম প্রত্যেকদিন ভালো লাগছে না আমাদের, তাহলে সেটা আলাদা ব্যাপার। না হলে বলো তোমরা কি করতে পারি আমরা। ডেলি ব্লগ এরকমভাবেই অফিস থেকে আসতে হয়, এসে আজকে যেমন 8:30 এসছি, এসে অত্যাধিক চাপ থাকে, তার মধ্যেও ব্লগটা করছি তোমাদের জন্য, তোমাদের দেখানোর জন্য যে কুনিসা ফ্যামিলি, আমাদের ছোট্ট পরিবার যেটা, ওটা কিরমভাবে প্রত্যেক দিন চলছে। প্রত্যেক দিনের কুনিসা ফ্যামিলির ঈশাকে দেখাচ্ছি, মাকে দেখাচ্ছি, দিদি, অঙ্কনা, অঙ্গি সবাইকে দেখাচ্ছি। আর তোমরা কমেন্ট করো গাইস, এঙ্গেজ রাখো আমাদের, যাতে আমরাও ব্লগ করতে উৎসাহী হই। তো এইটুকু বলার, আর তেমন কিছু না। কিছুদিন আগে অবধি ভালোই এঙ্গেজ পাচ্ছিলাম, এখন এঙ্গেজটা মনে হয় একটু কমে গেছে। তো ইন্সপায়ার কী করে হব সেটাও বুঝতে পারছি না। আর সবচেয়ে বড় কথা, ব্লগ প্রত্যেক দিন করে যাচ্ছি। আমার যতদূর সম্ভব ইউটিউবে কনস্ট্যান্ট থাকলে ইউটিউব নিজেও ট্রাফিক বাড়াবে চ্যানেলের প্রতি। তো দেখা যাক কতটা কি হয়, আর তোমাদের ভালোবাসার জন্য কতটা কি হতে পারে কুনিসা ব্লগস চ্যানেল। তো চলো গাইস, এই বলার ছিল। আর চলো, তার মধ্যে নেটটা এসে গেছে, এখন কাজটা করে নিই গাইস। এখন বাজে পুরো পাক্কা 10টা, তোমরা এখান থেকে দেখতে পাবে না, কিন্তু বাজে পাক্কা 10টা। তো এবারে নিচে যাবো, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাই দাই করবো, শোবো, আবার কালকে সকালে উঠে ডিউটি যাব। তারপরের দিন অফ ডে হলে কী হবে, কিন্তু কোনো প্ল্যান থাকে না গাইস, কোন দিন কী করব, এই হচ্ছে ব্যাপার। ব্লগটা প্রত্যেক দিন হয়ে যায়, কোনো মানে স্ক্রিপ্ট থাকে না যে কী নিয়ে ব্লগ করব, কি করব, কোনো স্ক্রিপ্ট থাকে না। হাতে ক্যামেরা ধরি আর বলি, হে গাইস তোমরা কেমন আছো, কুনিসা ব্লগসে তোমাদের ওয়েলকাম।
বাইরে লাইটিং হচ্ছে, বজ্রাঘাত পড়ছে। তো গাইস, উপরের কাজ করা কমপ্লিট, এবার নিচে এলাম। নিচে এসে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। ও রুটি করছে, মাসিমণি এদিকে বেলছে, আর মা এখানে বসে আছে। মানে ওই সব রান্নাঘরে গল্প টল্প হচ্ছে। বাবা বাইরেটা বসে আছে, আর অঙ্কিত এসছে। তো চলো এবার ওদিক থেকেও ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো, রুটি হয়ে যাক। রুটি হয়ে গেলে চিকেন দিয়ে, আর চিকেনটা এখানেই আছে মনে হয়। এখানে একটু গরম হবে, রুটি কটা করে নে। এই তো এখানে চিকেন কষা আছে গাইস এখানে। তো রুটি হয়ে গেলে খেয়ে নেওয়া হবে। আর আজকে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। তো চলো গাইস, আজকে উপরে বসে একটুখানি বাবারও কাজ করলাম, প্লাস প্লে লিস্টগুলো তোমাদের জন্য আপডেট করে দিলাম। প্লে লিস্ট অনেক দিন ধরে আপডেট করা হচ্ছিল না, প্লে লিস্ট বানানো ছিল, কিছু কিছু ভিডিও দেওয়া ছিল ওতে। আজকে ফুল আপডেট করে দিলাম, আজকে অবধি যত কটা ভিডিও হয়েছে। তো কোনটা পিছে দরকার সেগুলো করলাম বসে বসে কিছুক্ষণ, তারপরে নিচে এলাম। নিচে এসে এবারে এই ভিডিও করছি তোমাদের জন্য। এটা কালকে পোস্ট হবে, কালকে তোমরা দেখতে পাবে। বাবা হুম, দেখি এইটা এটা কার হচ্ছে? সবার হচ্ছে। নাও রেডি করে ফেলো তাহলে। এদিকে চিকেন, এদিকে মুড়ি, এদিকে এদিকে কি আছে? আলু সেদ্ধ, আবার গাইস পোস্তও আছে। তো সব দিয়ে এবার 11টা হবে। এই মাংসটা কি খাবে? না, এই একটু হাড় দিকে দাও না। না না না, হ্যাঁ, আলু দিয়ে দাও, আর এমনি থাক না, এই তো এটা দিয়ে দাও, ব্যাস হয়ে যাবে। তো গাইস এইবার এইটা হচ্ছে আমার জন্য হচ্ছে তোলা, এখানে তোলা হয়ে গেছে। তো চলো এই দিয়ে এবার খেয়ে নিই গাইস আমরা। কি মেনুটা এর মধ্যেই আছে, আর না হলে চলে গেছে কারোর পেটে। তো গাইস আমাদের এই ডেলি ভিডিওগুলো, ব্লগগুলো তোমরা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে কেউ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলকে, আমাদের পাশে থাকো, সাপোর্ট করো আমাদের। ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট সব কিছুই করো, আর কমেন্ট করে এঙ্গেজ রাখো আমাদের। দেখতে থাকো তোমরা কুনিশা ব্লগস আমাদের চ্যানেল। তোমরা নিয়ে আসো তোমাদেরটা। এই বসে পর, উঠে পর। নে, জল দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছে, খাও, শুরু করো। ও কেমন লাগছে মুড়ি খেতে? তুমি শুরু করো না। হ্যাঁ, তুমি বসো, আসো। আর মাসিমণি পোস্ত একটু খাও। না, তোমার জন্য বলছি, পোস্ত আমি আর খেতে দিই না। খাবে না? ও কুন্তলটা পোস্তর বাড়ি থেকে দাও। আনছে সব একে একে। আমি মাংস দিয়ে শুরু করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও গাইস। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গুড নাইট গাইস, বাই, টাটা।